সেদিন তো আমার এই ব্রাইডকে সাজাতে গিয়ে অজান্তেই আমি মুখ্যমন্ত্রীর বাড়ির একদম সামনে চলে গিয়েছিলাম। তার উপর আমার ব্রাইডের আজকের গয়নাগুলো ছিল একদমই চোখ ধাঁধানো। ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে প্রায় 180 কিলোমিটার ছিল, আর এতটা দূর হওয়ার জন্য অনেকটা টাইম লাগবে জেনে আমি একটু সকাল সকাল গিয়েছিলাম। এই যে দেখো, কোলাঘাট ব্রিজ ক্রস করেই আরও 1.5-2 ঘন্টা পর আমি অবশেষে ওর লোকেশনে গিয়ে পৌঁছালাম। বিশ্বাস করো, ওকে দেখে যতটা না অবাক হয়েছি, যখনই ওর সমস্ত শাড়ি গয়না এগুলো বার করলো, আমি ভাবলাম এটা কি, মানে এটা আজকে কিছু হতে চলেছে সিরিয়াসলি। আর এই যে আমার ব্রাইড মৌপর্ণা, ওকেই আজকে আমি সাজাতে এসেছি। খুব এক্সাইটেড তোমার কাছে সাজার জন্য। আর দেখো আজকের দিনটাতেই মানে ফাঁকা ছিলাম, যার কারণে আসতে পেরেছি। 10 তারিখে তোমাকে বলেছিলাম, আর 10 তারিখে তুমি ছিলে না, ওই জন্য আজকের দিনে মানে আমাদের বিয়েটা হওয়ার কথা ছিল 9 তারিখ আর 10 তারিখ, তার জন্য শিফট করে তোমার জন্য 11 তারিখেই শিফট খুব ভালো হলো রে, আমি আসতে পেরেছি। এবার তোমাকে একদম মনের মতো করে একটা সাজাবো। মানে এরকম কোনো ডিমান্ড নেই, তাহলে তো ছেড়েই দাও, চোখ বন্ধ করে বসে থাকো। বেশ বেশ সুন্দর একটা শাড়ি, একদম মনের মতো করে সাজাবো। সবকিছু একদম মনের মতোই আছে, দেখা যাক এবার কি হয়। আমার মনে হচ্ছে না এত কিছু দেখে তুমি আমার ব্রাইড, মনে হচ্ছে আমি মডেলই সাজাবো এবার। যেরকম ভাবে মানে তুমি সবকিছু মনের মতো করে নিয়েছো, আমি ভাবতে পারিনি সিরিয়াসলি। শুধু যে জুয়েলারিগুলোই ও এত সুন্দর আর ইউনিক কিনেছে তা কিন্তু একদমই নয়। ওর এই শাড়িটা জাস্ট তোমরা একবার দেখো, মানে পুরো সাজার কনসেপ্টটা আমার ভাবনা চিন্তার অনেক ঊর্ধ্বে। আর ঠিক করেই নিয়েছি, ওকে এবার একটা সত্যি সত্যি স্পেশাল লুক দিতে হবে, কারণ ও এত কিছু করেছে, নিজের পিছনে এতটা এফোর্ট দিয়েছে, তাই আমাকে তোকে বেস্ট লুকটা দিতেই হবে। মানে আমার মনে হয় শি ইজ দ্য পারফেক্ট ওয়ান, কারণ টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমার খোঁজ নেওয়া যে আমি কখন আসছি, কোথায় আছি, বা একদম পাঞ্চুয়ালিটি বা ওর নিজের পারফেকশন, ভীষণ মানে 10 on 10। তো আমি ঠিক করেছি ওকে একটা বেস্ট লুক কিছু দিতেই হবে। আই মেকআপটা দেখো একদম অন্যরকম করেছি, কাট ক্রিজ করেছি। তার কারণ আমি আগে খুব কাট ক্রিজ আই মেকআপ করতাম, তখন সেই সময়টা ট্রেন্ড ছিল, বাট আস্তে আস্তে সেটা চলে গিয়ে এখন খুব সফট সিম্পল একটা আই মেকআপ মানুষ পছন্দ করে। বাট আমি চেষ্টা করেছি কাট ক্রিজটাকেই একটু সফটের মধ্যে রাখার। দেখো সেইভাবে আমি ওর আই মেকআপটাও করেছি। এর ফলে না চোখটা একটু বড় বড় লাগে। আমার খুব ভালো লাগে যখন আমার কোনো ব্রাইড বলে যে দিদি, শুধুমাত্র তোমার কথা ভেবে বা তোমার কাছে সাজবো বলে আমার এই ডেটটাকে এইখানে নিয়ে গেছি যাতে তুমি আসতে পারো। সত্যি কথা বলতে আমি জীবনে কি করেছি জানি না, কিন্তু যখন এই মানুষগুলো এইভাবে আমার সামনে বলে, তখন মনে হয় কিছু তো করেছি, যার জন্য আমি ভীষণভাবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আর তোমরা আমাকে ঠিক এইভাবেই ভালোবেসে যাও, আমি আমার কাজের মধ্যে দিয়ে চাই তোমরা আমাকে মনে রাখো, ভালোবাসো, আর সবশেষে আশীর্বাদ করো যেন এইভাবেই আমি কাজ করে যাই। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মৌপর্ণার কিন্তু অর্ধেক মেকআপ কমপ্লিট। এবার চুল বাঁধার আগে আমি ওর শাড়িটা পরিয়ে নিয়েছিলাম, শাড়িটা একদম 8 পৌড়ে করেই পরিয়েছিলাম। এই কালারটার সাথে, এই শাড়ির কালারটার সাথে ব্লাউজটাও এত সুন্দর ফুল হাতা বানিয়েছিল, কিন্তু বেচারির একটাই আফসোস ছিল, সুন্দর সুন্দর দুটো চূড়বালা বানিয়েছিল, তো সেই দুটো একদম পরতে পারিনি যেহেতু ফুল হাতা এই ব্লাউজটা ছিল। আর যখন এর উপরে এই জুয়েলারিসগুলো পরাচ্ছে, উফ উফ উফ, কি যে ওকে লাগছে দেখতে, আমি তো শুধু ওর ফাইনাল লুকটার জন্য অপেক্ষা করছিলাম। দেখো অসাধারণ দুটো হার, যেটা কিন্তু একজন অভিনেত্রী তার বিয়েতে পরেছিল, ঠিক একই রকমভাবে সেম ডিজাইন ও নিজের জন্য রেখেছে আজকের দিনটায়। আবারও কিন্তু প্রুফ, কে বলেছে বলো তো বিয়েতে সোনার গয়না পরতেই হবে। এখন সত্যি সোনার গয়না এত পরা তো সম্ভব না, কিন্তু সোনার রেপ্লিকা ডিজাইন হিসেবে আমরা কিন্তু দারুণ এক একটা হার জুয়েলারি কালেকশন মার্কেটে পেয়েই যাই। তাই তোমরাও চাইলে মৌপর্ণার মতন এমন সুন্দর সাজে যদি সাজতে চাও, জুয়েলারিসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলো এবার মৌপর্ণার ফাইনাল লুকটা আস্তে আস্তে তোমাদের শেয়ার করি যে আমার এই রাজরানী ব্রাইডকে কতটা সুন্দর লাগছে। এই যে আমার গোটা লুকটা কমপ্লিট হয়ে গেছে মৌপর্ণার ওপরে। চুলটা একদম ওপেন রেখেছিলাম, আর ওপেন রাখার পর দেখলাম বেশ ভালো কমপ্লিমেন্ট করছে ওকে। আচ্ছা এবার পুরোটা দেখে বলো তো আমার ব্রাইডকে ঠিক কতটা সুন্দর লাগছে। আমি ভীষণ মন প্রাণ দিয়ে ওকে সাজিয়েছি যাতে ওকে একদম সব থেকে সেরা লাগে আজকের অনুষ্ঠানে।
তো তোমরা জানিও যে মৌপর্ণার পুরো গোটা লুকটার মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি মনে অ্যাট্রাক্ট করেছে। আর আমি ভীষণভাবে চেয়েছি যে আজকের গোটা ইভেন্টে যেন সবার চোখটাই শুধু ওর ওপরে থাকে, মানে দেখো দেখো ওই যে ব্রাইড, এরকম একটা ফিল হয়। তো এটাই ছিল আমার আজকের মৌপর্ণার ওপরে সাজ। তোমরা কেমন লাগলো সেটা না জানিয়ে কেউ যাবে না। আর যদি এরকম সুন্দর সুন্দর সাজ নিজেরা পেতে চাও, ডেফিনেটলি তোমরা আমাকে কন্ট্যাক্ট করতেই পারো। তার জন্য আমি এই যে সবসময়ের মতো স্ক্রিনে তোমাদের একটা নাম্বার প্রোভাইড করে থাকি, এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিজেদের সুন্দর সুন্দর দিনটাকে বুক করে নিতে পারো। সব কিছু শেষ হওয়ার আগেই আমি ওকে একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম, দেখে নাও তো আয়নাতে ভালো করে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তোমার অ্যাপ্রুভাল পেলে তারপর আমার শান্তি। তো ও তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আর শাড়িটা তোমাদেরকে দেখাতে পারছিলাম না, এই যে গোটা শাড়িটাকে আমি এইভাবে কিছুটা ড্রাপ করেছিলাম। তো শেষ হয়ে গেল মৌপর্ণার ওপরে আজকের মেকআপটা। আমি যখন ওকে সাজানো শেষ করি, ফেরার আগে দেখি ওর ভেন্যুটাও ততক্ষণে ডেকোরেশন কমপ্লিট হয়নি। আর আমার তো এইদিকে প্রায় বাড়ি ফিরতে ফিরতে 12:30 বেজে গেছিলো। তো টাটা সবাইকে, খুব ভালো থেকো, আবার নতুন ভিডিওতে আসবো।